বাংলাদেশে যারা নিয়মিত ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করে থাকেন, বিশেষত যারা জিরো রিটার্ন দাখিল করেন, তারা সাম্প্রতিক সময়ে এনবিআরের একটি সংবাদে বেশ দুশ্চিন্তায় পড়েছেন। সেটি হচ্ছে জিরো রিটার্ন দাখিল করলে 5 বছরের জেল হবে। এখানে আসলে বিষয়টি ক্লিয়ার হওয়া দরকার। আমাদের মধ্যে বিশেষ করে যারা জিরো রিটার্ন দাখিল করেন, তাদের মধ্যে বড় একটি শ্রেণী আছে। জিরো মানে টোটালি একদমই নীল একটি রিটার্ন দাখিল করেন, অর্থাৎ ফর্মে শুধু নাম টাম লিখে জমা দিয়ে দেন। এদের মধ্যে আবার বড় একটি অংশ আছে যারা বিভিন্ন দোকান থেকে রিটার্ন ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দেন। তো দোকানদারদের তো আসলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট এই আইনটি সম্পর্কে কোনো ধারণাই নেই। তারা কি করে? তারা শুধু ফর্ম ফিল আপ করে আপনার রিটার্নটি দাখিল করে দিচ্ছে। তো আইনত আসলে এই ধরনের কোনো রিটার্ন হয় না। আপনারা যে রিটার্নগুলো দিচ্ছেন 100% ভুল রিটার্ন। তাহলে জিরো রিটার্ন কেমন হবে? জিরো রিটার্ন মানে কিন্তু একদম শূন্য না। জিরো রিটার্ন মানে হচ্ছে, ধরুন একজন ব্যক্তির কিছু ফিক্সড অ্যাসেট আছে, তার গোল্ড থাকতে পারে, তার কিছু জায়গা জমি থাকতে পারে যেখান থেকে তার ইনকাম আসে না, এই ধরনের অ্যাসেটগুলো তার আছে। তো তার রিটার্নটা তো আসলে সেই অর্থে জিরো হবে না আপনারা যেরকম নীল একদম শূন্য একটি রিটার্ন জমা দেন। এই ধরনের ক্ষেত্রে কি হবে? আপনার যদি করযোগ্য আয় না থাকে, আপনার কতটুকু আয় আছে এবং কতটুকু ব্যয় আছে সেটি আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে শো করবেন। পাশাপাশি আপনার স্থাবর অস্থাবর যে প্রপার্টিগুলো আছে সেগুলো আপনি কিন্তু রিটার্নে দাখিল করবেন। যদি এই তথ্যগুলো আপনি প্রপারলি রিটার্নে দাখিল না করেন, তাহলে আপনি তথ্য গোপন করলেন এবং সেজন্য আপনার জেল জরিমানা হতে পারে। কিন্তু আপনার জিরো রিটার্নটি যদি এরকম হয় যে আপনার সত্যি সত্যি যে ইনফরমেশনগুলো আছে, আপনার ফিক্সড অ্যাসেট যেখান থেকে আপনার ইনকাম আসে না কিন্তু জমি আছে, অথবা আপনার গোল্ড আছে, অথবা আপনার এমন কোনো অ্যাসেট আছে যেই অ্যাসেটগুলো থেকে আপনার ইনকাম না আসলেও এগুলো আপনার অ্যাসেট হিসাবে রয়ে গেছে। তো এই ধরনের জিনিসগুলো যদি আপনি রিটার্নে শো করেন এবং আপনার সত্যি সত্যি জীবনের ব্যয়ভার যেগুলো আছে এগুলো যদি আপনি তুলে ধরেন রিটার্নে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জিরো রিটার্ন হলেও আপনি প্রপারলি ইনফরমেশনগুলো তুলে ধরলেন, আপনি কোনো কিছু হাইড করেননি। তো হাইড না করার পরে যে রিটার্নটি করলেন, এই রিটার্নটিতে যদি আপনার ইনকাম ট্যাক্স আসে হিসেব করে, তাহলে আপনি ট্যাক্স দিবেন। যদি হিসেব করে দেখা যায় যে করযোগ্য আয় আপনার হয়নি, তাহলে আপনি ট্যাক্স দিবেন না। এই জিরো রিটার্নটি ঠিক আছে, কিন্তু আপনি জিরো রিটার্ন মানে শুধু আপনার নাম ঠিকানা লিখে দিলেন, দিয়ে জাস্ট একটা কিছু খরচের হিসাব বসিয়ে দিয়ে আপনি সাবমিট করে দিলেন, সেখানে কোনো কিছুর ডিটেইল কোনো ইনফরমেশন নেই। তো এই ধরনের জিরো রিটার্ন যদি আপনারা করেন, তাহলে আপনারা জেল জরিমানার সম্মুখীন হতে পারেন। জিরো রিটার্ন মানে একদম নীল রিটার্ন না। জিরো রিটার্ন মানে হচ্ছে আপনার স্থাবর অস্থাবর আয় ব্যয়, আপনার সম্পদ এবং আপনার দায় অর্থাৎ লোন যা কিছু আছে, এই সব কিছু আপনি রিটার্নে তুলে ধরার পরেও যদি আপনার মিনিমাম যেই পেয়েবল ট্যাক্স হয় সেটি যদি না আসে, তাইলে এই রিটার্নটি জিরো রিটার্ন। কিন্তু আপনার আয় ব্যয় আছে, আপনার লোন আছে, আপনার কিছু অ্যাসেট আছে, সেটি হয়তো করযোগ্য না কিন্তু আছে, এই যে জিনিসগুলো আছে এগুলো আপনি রিটার্নে শো করলেন না, না করে আপনি একদম খালি একটি রিটার্ন জমা দিয়ে দিলেন। এই যে জিরো রিটার্নটি করলেন এটি আসলে আইনের পরিপন্থী এবং সেজন্য আপনি শাস্তির সম্মুখীন হতে পারেন। আপনার টিআইএন আপনার এনআইডির সাথে কিন্তু লিঙ্ক করা। সো আপনার কোন ব্যাংকে কয় টাকা আছে, কোথায় কি লোন আছে, আপনার নামে কোথায় কোন অ্যাসেট আছে, কোন অ্যাসেটে কয়টা মিটার আছে, সব কিছু কিন্তু একজন কর কর্মকর্তা যদি চায়, আপনার জাস্ট এনআইডি অথবা টিন নাম্বার দিয়ে তিনি বের করতে পারেন। সো এই বিষয়গুলো কেয়ারফুল থাকবেন থেকে আপনাদের রিটার্নগুলো আপনারা সাবমিট করবেন। ধন্যবাদ।